গাইস, আমি আর বেঁচে থাকবো না, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না। এই জীবনে এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে আপনারাই বলেন। হ্যাঁ, আমি বিয়ে করে ফেলছি আর আপনাদের দুলাভাইয়ের ছবি হচ্ছে শেয়ার করছি। বাংলাদেশে যত মেয়ে আছে সব মেয়ে মনে হয় আমার কমেন্ট বক্সে এসে আমার গালি দিতেছে। রিজনটা কি? আমি গতকালকে একটা ভিডিওর টাইটেল দিয়েছিলাম যে মেয়ে মানুষ তো এরা এমনই হয়। আমরা এমন একটা ইসলামিক কান্ট্রিতে বসবাস করতেছি যেখানে একটা মেয়ে যদি হাজারো পরপুরুষের সাথে ঘুরে কোনো সমস্যা নেই, একটা মেয়ে যদি হোটেলের মধ্যে পুরুষদেরকে নিয়ে ধরা পড়ে কোনো সমস্যা নেই, একটা মেয়ে যদি হাজবেন্ড থাকার পরেও পরকীয়া সম্পর্কে জড়ায় কোনো সমস্যা নেই। দর্শক শ্রোতা, আপনারা তো শিল্পী নিলয়ের স্ত্রী নওশিনকে সবাই চিনেন, যিনি তার স্বামীর মৃত্যুর শোকে পাগল হয়ে গিয়েছিলেন। সেই নীলের স্ত্রী এখন বিয়ে করতে যাচ্ছেন। তিনি বলেছিলেন যে তিনি কখনো বিয়ে করবেন না, তিনি নিলয়ের আসনে কাউকে বসাতে পারবেন না। সেই নিলয়ের স্ত্রীই নতুন করে বিয়ে করতে যাচ্ছেন দুমদাম করে। তবে কেন এই নীলের স্ত্রী এখন নতুন করে দুমদাম করে বিয়ে করতে যাচ্ছেন, কি তার পিছনের রহস্য আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওগুলো প্রমাণ সহকারে দেখানোর আগে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা দরকার। এই নওশিন হলো সেই নওশিন যে নীলের মৃত্যুর পরে প্রায় পাগল হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি নীলের জায়গায় কখনো কাউকে বসাতে পারবেন না, এভাবেই কাটিয়ে দিবেন বাকি জীবন। তিনি এটি অনেকবার বলেছেন, কিন্তু এখন তিনি এসে নতুন করে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু কেন তিনি এটি করছেন? তো যাই হোক, শুরুতে চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে মূল বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো। হ্যাঁ, আমি বিয়ে করে ফেলছি আর আপনাদের দুলাভাইয়ের ছবি হচ্ছে শেয়ার করছি। বাংলাদেশে যত মেয়ে আছে সব মেয়ে মনে হয় আমার কমেন্ট বক্সে এসে আমার গালি দিতেছে। রিজনটা কি? আমি গতকালকে একটা ভিডিওর টাইটেল দিয়েছিলাম যে মেয়ে মানুষ তো এরা এমনই হয়। তো রিজনটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রয়াত যে সিঙ্গার ছিল আতিফ আহমেদ নীলা, ওই যে কার বাসরে ঘুমাও তুমি, এই গানের সিঙ্গারটা। তো ওনার হচ্ছে যে স্ত্রী ছিল নওশিন। তো উনি হচ্ছে দেখতে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর, মানে নিলয় ভাই মারা যাওয়ার পর পাগল টাগল হয়ে গেল, চুল টুল কেটে কবরের পাশে গিয়ে কান্নাকাটি করলো, আবার গান গাইলো, সিঙ্গার হইলো, সেলিব্রিটি হলো, এখন আবার টিকটক করতেছে। তো তারা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে হাজবেন্ড মারা গেছে এখন সে বিয়ে করতেছে। এখন উপরে টাইটেল দিয়েছিলাম যে বাংলাদেশ মেয়েরা তো আসলে এমনই হবার ছিল। তো পুরা বাংলাদেশের মেয়ে মনে করেন একজোট হয়ে আমার কমেন্ট বক্সে এসে উল্টা পাল্টা গালাগালি করতেছে। ভাই রিসেন্টলি দুইটা ভিডিও করছি, দুইটা ভিডিওতেই মানে মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিং করে আমার গালাগালি করতেছে। আচ্ছা ভাই, ভিডিওটার মেন রিজন যে বোন, তোরা আমার বোন, তোরা আমার ধর্মের বোন, তোরা আমার মা লাগোস, আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর বোন, আমার লজিকটাকে বুঝ। আগে মাথায় ঢোকা, মাথার মধ্যে কি আছে, ওই যে হলুদ হলুদ কালার নিচ দিয়ে পড়ে ওইটা আছে আপনাদের মাথায়। আগে আমার ভিডিওর লজিকটা বুঝবেন, তারপর হচ্ছে কমেন্টে গালাগালি পাবেন। আমার কথা ছিল যে নিলয়, আমাদের যে সিঙ্গার ভাই যে নিলয় যে মারা গেছে, তো ওনার ওয়াইফ হচ্ছে নওশিন। এখন সে চাইলে বিয়ে করতে পারে, হেনার হাজবেন্ড নাই, সে চাইলে জীবনতে এইভাবে থাকবে না, চাইলে বিয়ে করতে পারে, আমার কোনো সমস্যা নাই। আমার অপিনিয়ন ছিল, মানে আমি তাকে তার ভুলটা ধরছি কোথায়, যে সে বিয়ে করবে ভালো কথা, কিন্তু সে কেন এআই দিয়ে ছবি বানিয়ে একটা ছেলের সাথে ছবি বানিয়ে বিয়ের ছবি বলে আপলোড করতেছে, এটা হচ্ছে আমার ফল্ট, তার ফল্ট ছিল। আমি বলছিলাম যে আপনি নিলয় ভাইকে যে ভালোবাসতেন, নিলয় ভাই আপনাকে যে পরিমাণে ভালোবাসতো পুরা বাংলাদেশের লোকজন, সাধারণ জনগণ জানে। আর আপনার পাশে যে জনগণ অন্য কাউকে মানে নিতে পারবে না, এটা আপনিও জানেন, আমরাও জানি। কিন্তু তারপরেও তো দুনিয়ার যে নিয়তি, আপনাকে বিয়ে করতেই হবে, আপনি তো সারা জীবন এভাবে থাকবেন না, অবশ্যই বিয়ে করবেন। কিন্তু আপনি বিয়ে করে ঘর সংসার করেন অফলাইনে, কিন্তু আপনি বিয়ে না করে 2 দিন পর পর একটা এআই দিয়ে ছবি বানিয়ে বরের সাথে ছবি আপলোড করতেছেন। আর আপনি বলতেছেন আমি জানতে চাই জনমনে আমাকে নিয়ে কি একটা রিয়াকশন আছে, সেটা আমি দেখতে চাই। মানে আপনার হাজবেন্ড মারা গেছে, আপনি বিয়ে করবেন ভালো কথা, কিন্তু আপনি জানেন যে আপনার বাসা অন্য কাউকে মানতে পারবে না সাধারণ জনগণ, তারপরে আপনার মানতে হবে জোর করে। আপনি কেন অনলাইনে বিয়ে করা বাদ দিয়ে আপনি ফেক ছবি বানায় বরের ছবি বলে আপলোড করতেছেন, আবার বলতেছেন রিয়াকশনের কি জনগণ ওইটা আমি দেখি? তাহলে এটা ফাজলামি না রীতিমতো? তো আমি এই বিষয়টা নিয়ে রোস্ট করছি, এই বিষয় নিয়ে কথা বলছি। আশা করি বুঝতে পারছেন আমি এই বিষয়ে ফল্ট করছি যে মেয়ে তো এমনই হওয়ার ছিল। তা আপনারা তো পুরা বাংলাদেশের সব মেয়ে আমার পিছনে লেগে গেছেন ভাই। যারা আমার বিয়ের কথা শুনে একদমই মেনে নিতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি নওশিন বিয়ে করব না। হ্যাঁ, আমি নওশিন বিয়ে করব না, তবে একটা শর্ত আছে। যদি আপনারা আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন, থাকার জন্য একটা বাড়ি লাগবে, একটা জায়গা লাগবে, এই ব্যবস্থাটা যদি করে দিতে পারেন, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমার খাওয়া দাওয়ার ভরণ পোষণ যদি আপনারা দিয়ে দিতে পারেন, আমি নওশিন বিয়ে করব না।
আমি নওশিন কেন বিয়ে করব? আমার তো বিয়ে করা যাবে না, আমার তো ভাত খাওয়া যাবে না, আমি তো মন খুলে হাসতে পারবো না, আমার তো হাসা নিষেধ, আমি ভালোভাবে চলতে পারবো না, আমার না খেয়ে থাকতে হবে, আমার কান্নাকাটি করতে হবে, কাঁদতে কাঁদতে আমার মরে যেতে হবে। আমার তো হাসার রাইট নাই, বাঁচার রাইট নাই, কোনো কিছুরই রাইট নাই। তো আমি কথা দিচ্ছি আমি বিয়ে করব না। যারা চাচ্ছেন যে আমি নিলয়ের হয়ে থাকি, হ্যাঁ নিলয়ের হয়ে থাকবো, কিন্তু তার জন্য আপনারা আমাকে একটা বাড়ি করার জায়গা কিনে দিবেন, একটা বাড়ি করে দিবেন যেখানে আমি থাকবো, পার্মানেন্টলি একটা জায়গা করে দিবেন। কারণ আপনাদের নিলয় ভাই তো আমার জন্য কিছুই রেখে যায় নাই, মানে বাড়ি করার মতো সামর্থ্য আমার হয় নাই, জায়গা কেনার মতো আমার সামর্থ্য হয় নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, অ্যাকাউন্টে কোনো টাকা নাই, ঠিক আছে, আমার চলতে ফিরতে মাসে হিমশিম খেয়ে যাই। আপনারা আমাকে একটা জায়গা কিনে দিবেন আর সেই জায়গায় একটা বাড়ি করে দিবেন। আর হচ্ছে সারা জীবন আমি যে খাবার দাবার খাবো, যতদিন বেঁচে থাকবো, আমার খাবার দাবার, ওষুধ, ট্রিটমেন্ট সমস্ত কিছুর ভরণ পোষণের দায়িত্ব আপনারা নিবেন। আমি নওশিন কথা দিচ্ছি বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো দরকার নাই। আর একটা কথা, আমার বাসার বাজার করে দিবে, আমার যত দৌড়াদৌড়ি করতে হয়, হসপিটালে দৌড়াইতে হয়, অসুস্থতার জন্য ওষুধ কিনতে যাইতে হয়, সবকিছু আপনারা কিনে দিবেন। আমি কখনোই বিয়ে করব না, কথা দিতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাকে যে রাস্তায় ইফটিজিং করে ছেলেরা, আমি যখন রাস্তায় বের হই মাঝে মাঝে ইফটিজিং এর শিকার হই, ইফটিজিং থেকে আপনারা আমাকে বাঁচাবেন। আপনাদের কথা দিতে হবে, তোমাকে কেউ ইফটিজিং করবে না, তুমি ভালোভাবে থাকো, ভালোভাবে চলো, আমরা তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতেছি, খাবার দিতেছি, তোমার বিয়ে করার দরকার নাই। আমি নওশিন কথা দিচ্ছি আমি জীবনেও বিয়ে করব না, জীবনেও বিয়ে করব না, জীবনেও বিয়ে করব না। হ্যাঁ, তো আপনারা অনেক কথা বলতে পারেন, কিন্তু কেউ এসে আমাকে খাবার দিবেন না। আমি অনেকবার আগে বলছিলাম নিলয় মারা যাওয়ার পর আমি গান করব না, আমাকে কেউ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কেউ দিছিলেন আমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে? কেউ দেন নাই। আমি বাধ্য হয়ে গান গাইতে গেছিলাম, আমি বাধ্য হয়ে গানের জগতে গেছি। নিলয় 4,55,000 টাকা ঋণ আমার উপর রেখে গেছিল, আমি গান গেয়ে নিলয়ের সেই ঋণ শোধ করছি। কেউ কি নিলয়ের রেখে যাওয়া ঋণ শোধ করে দিছিলেন? এত ভালোবাসা দেখেন, কই ছিল তখন আপনাদের ভালোবাসা? তো আপনারা কেউ আমাকে তো হালাল রিজিকের ব্যবস্থা করে দেন নাই। তার জন্য আমি গান গাইছি, ফেসবুকে ভিডিও বানাই, টাকা ইনকাম করছি। আর হ্যাঁ, এখন ফেসবুক কিন্তু টাকা দেয় না যে আমার ভিডিওতে ভিউ ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে। তো যাই হোক, আপনারা যদি আমার এই শর্তে রাজি থাকেন, যে আপনারা যে সকল ভাই বোন আছেন আমার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, আমাকে একটা বাড়ি করে দিবেন থাকার জন্য, আমার সারা জীবনের খাওয়ার খরচ টেনে দিবেন, আমি নওশিন জীবনেও বিয়ে করব না। আমাকে নিয়ে আপনারা ব্যাট কোনো কথাও শুনতে পারবেন না। বিয়ে তো দূরের কথা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ বিল্লাহ করতে করতে আল্লাহর কাছে চলে যাব। তো আপনারা কি পারবেন? পারলে তারপর আসেন বড় বড় কথা বলতে। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা আর একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এই ভিডিওটা একটু দেখেন। যারা আমার বিয়ের কথা শুনে একদমই মেনে নিতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি নওশিন বিয়ে করব না। হ্যাঁ, আমি নওশিন বিয়ে করব না, তবে একটা শর্ত আছে। যদি আপনারা আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন, থাকার জন্য একটা বাড়ি লাগবে, একটা জায়গা লাগবে, এই ব্যবস্থাটা যদি করে দিতে পারেন, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমার খাওয়া দাওয়ার ভরণ পোষণ যদি আপনারা দিয়ে দিতে পারেন, আমি নওশিন বিয়ে করব না। আমরা এমন একটা ইসলামিক কান্ট্রিতে বসবাস করতেছি যেখানে একটা মেয়ে যদি হাজারো পরপুরুষের সাথে ঘুরে কোনো সমস্যা নাই, একটা মেয়ে যদি হোটেলের মধ্যে পুরুষদেরকে নিয়ে ধরা পড়ে কোনো সমস্যা নেই, একটা মেয়ে যদি হাজবেন্ড থাকার পরেও পরকীয়া সম্পর্কে জড়ায় কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আবার আপনি দেখবেন যখনই একটা আপনার 15 বছর বা 16 বছর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার ফ্যামিলি আগাবে, তখন সরকারিভাবে একটা আইন বাধা থাকে যে বিয়ে দেওয়া যাবে না, বিকজ মেয়েটা এখনো মানে সাবালিকা হয় নাই, ওটা এখনো নাবালিকা। কিন্তু যদি ওই সেম এইজের বা এর থেকে ছোট একটা মেয়েকে যদি কেউ করে, ওইখানে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, কিন্তু বিচার পাবে না। আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করতেছি। এই যে মেয়েটা দেখতেছেন নওশিনের নিলয়ের সাথে আজ থেকে 4 বছর আগে তারা রিলেশনশিপ করে, 4-5 বছর আগে তারা বিয়ে শাদী করছে। যে কোনো একটা দুর্ঘটনার পরে নিলয় এই দুনিয়া ছেড়ে চলে যায়। এই ঘটনাটা হয়েছে যে আজকে 4 বছর হয়েছে, কথা চিন্তা করেন, আজকে 4 বছর। কিন্তু এই 4 বছর পরে যখন নওশিন এখন সিদ্ধান্ত নিছে, পারিবারিকভাবে বলেন বা নিজের পছন্দ করে যদি আবার কাউকে আপন করে নিতে চাইতেছে, আজ সংসার করতে চাইতেছে, একটা ছেলেকে বিয়ে করতে চাইতেছে, এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন রকম ছেলেদের এটাতে নাখোশ। অনেকগুলো ভিডিও আমি দেখছি যে নারীরা কখনো বিশ্বাস হয় না, নারীরা কখনো এটা হয় না, নারীরা কখনো ওইটা হয় না, আজে বাজে যত ধরনের কমেন্টস মেয়েটাকে ইচ্ছা মতো করতেছে। এখন কেন করতেছে এটা তারা নিজেও জানে না। মানে তাদের সিদ্ধান্ত হলো যে এটা যে নওশিন কখনো বিয়ে করতে পারবে না। কেন? নিলয় দুনিয়া ছেড়ে চলে গেছে, নীলকে সে অনেক বেশি ভালোবাসে এবং নীলর সে ভালোবাসাটাকে নিয়ে মানে নওশিন সারাটা জীবন কাটাই দিতে হবে।
না হলে মেয়েটা বিশ্বস্ত না। কি লজিক তাদের একবার চিন্তা করেন। আমি শুধু এতটুকু কথা বলি, যেই ছেলেগুলো এমন মানে নওশিনকে বলতেছ বা এমন কমেন্টস করতেছ, এমন ব্যাডলি তাকে নিয়ে ভিডিও বানাতেছ, তাদেরকে একটা প্রশ্ন করি, তোমার যদি একটা বোন থাকতো এবং তুমি যদি তাকে বিয়ে দেওয়ার পরে তোমার বোন এখনো পর্যন্ত ওরকম এইজ হয় নাই বা 40-50 বছর বয়স হয় নাই, যদি এরকম 20-25 বছর তোমার বোনেরও বয়স হইতো এবং তার হাজব্যান্ড যদি কোনো দুর্ঘটনায় মারা যাইতো, তাহলে কি তোমরা তোমার বোনকে আর বিয়ে দিতে না ঘরের মধ্যে বসায় রাখতা? ঠিকই বিয়ে দিতা। কেন জানো? কারণ আমাদের সিদ্ধান্ত তখন পরিবর্তন হয়ে যায় যখন আমাদের স্বার্থের উপর আসে। যেমন আমরা বসে টিভি দেখতেছি এবং টিভির মধ্যে যখন আমরা দেখি একটা মা বা একটা বাবা তাদের সন্তানের ভালোবাসা মানতেছে না, আমরা কি করব? ওই মাকে বা ওই বাবাকে ইচ্ছা মতো বকাঝকা করবো। কিন্তু ওই মুভিটা শেষ হওয়ার পরে যখন আমরা টিভির পর্দা থেকে রিয়েল জগতে পা রাখবো, তখন আমরা নিজেই কিন্তু ওই ভিলেনের ক্যারেক্টারটা প্লে করতেছি। যদি আমাদের বোন বা যদি আমাদের ভাই বা যদি আমাদের মা বাবা এমনটা তাদের সন্তানের সাথে হয় যে কোনো কাউকে ভালোবাসতেছে, তখন তারাও কিন্তু এটা মানে না। তখন তারা কিন্তু ভিলেন না, তারা লজিক দেখাবে যে তারা ভিলেন না, কিন্তু টিভির পর্দায় ওইটা ভিলেন, রিয়েল লাইফে তারা ভিলেন না। সেম থিং এখন বর্তমান হয়েছে যে নওশিন মেয়েটা বিয়ে করবে বলতেছে রে ভাই, সে কোনো খারাপ কিছু করতেছে না বা কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছে না, সে কোনো অবৈধ পরপুরুষের সাথে গিয়ে আটকা পড়তেছে না, সে বিয়ে করবে বলতেছে। তো ওইখানে তাকে নিয়ে খারাপ বলা বা তাকে ব্যাডলি কমেন্টস করার কোনো কিছু নাই। আমি নওশিনকে একটা কথা বলতে চাই, বোন তুমি যে সিদ্ধান্তটা নিছো, যেটাই নিছো, এটা একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত। তুমি 4 বছর কাটাইছো ওই জগৎটাতে দুঃখ নিয়া, যেভাবে পারছো নীলর ওই স্মৃতিটাকে মাথার মধ্যে নিয়ে তুমি 4টা বছর কাটাইছো। এমনটা না যে বিয়ের পরে তোমার মাথা থেকে ওই স্মৃতিগুলো চলে যাবে, কখনো যাবে না। কিন্তু বাস্তবিক জীবন একটু কঠিন হয়। ওইখানে তুমি একটা মেয়ে, এটা বুঝতে হবে, তুমি বিয়ে করতে হবে, তুমি একটা পুরুষের সাথে সংসার করতে হবে, না হলে তোমার মা বাবা সারা জীবন তোমার টেক কেয়ার করবে না। 2 দিন পরে যদি কোনো পুরুষের সাথে তোমাকে হোটেলে দেখে, তখন তোমার নামে বদনামি করতে কেউ 1 মিনিটও পিছু হাঁটবে না, 1 মিনিটও তারা বিবেকের উপর হাত দিবে না। তো ওই জন্য তোমার বিয়ের সিদ্ধান্ত একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত এবং তোমাকে বিয়ে করা দরকার। ঠিক আছে? এটা যে কোনো পুরুষের ক্ষেত্রে হোক বা যে কোনো মেয়ের ক্ষেত্রে হোক, বিয়ে জিনিসটা একটা পবিত্র জিনিস, ওইটাকে এতটা ছোট করে দেখিয়ে না। এরকম কয়জন পুরুষ আপনি পাবেন যে একদম মানে তারা 20-25 বছর বয়সে তারা বিয়ে করছে, 2-3 মাস পরে তাদের ওয়াইফ মারা গেছে, এরপরে তারা আজীবন বিয়ে করে নাই? এরকম হাজার আছে। কিছুদিন আগে কুমিল্লাতে একটা পুরুষ মানুষ ছিল যিনি তার প্রথম স্ত্রীকে হারানোর পরে দ্বিতীয় বিয়ে তার পারিবারিক কারণে করতেছে এবং উনি ওনার প্রথম স্ত্রীর জন্য কান্না পর্যন্ত করতেছে। এটার মানে এই না যে তিনি তার প্রথম স্ত্রীকে ভুলে গেছে এই জন্য দ্বিতীয় বিয়ে করতেছে। আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি, আমরা একটা ইসলাম আইনের মধ্যে বসবাস করি, যেখানে একটা পুরুষ বলো একটা নারী বলো, তাদের সাথে একদম তাদের জীবন সঙ্গিনী অনেক ইম্পর্টেন্স। তো আবেগের দুনিয়া থেকে বের হয়ে যারাই যতটুকু পারবেন নওশিনকে সাপোর্ট করবেন, তাকে ভালো কমেন্টস করবেন, সে যাতে তার নতুন জীবনে সুখে থাকে, ভালো থাকে, এটা তার জন্য দোয়া করবেন। এবং সে যদি আগের সংসারে কোনো রকম ভুল ভ্রান্তি করে থাকে, আল্লাহ পাক যাতে ওইগুলা তাকে বোঝার শক্তি দেয় এবং যাতে নতুন সংসারে সে সুন্দর করে জীবন শুরু করতে পারে, এই জন্য তাকে দোয়া করবেন। ভালো থাকবেন নওশিন, আমার তরফ থেকে আপনার জন্য বেস্ট অফ লাক। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হয়, এর পিছনে কি কোনো ভিন্ন রহস্য আছে কিনা, নাকি ফ্যামিলির চাপে তিনি বিয়ে করতে যাচ্ছেন? ওই যে একটি কথা আছে না, মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে পাল্টায়, কারণে অকারণে পাল্টায়। আসলে এই বিষয়টি সত্য, মানুষ পরিবর্তনশীল, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, এটি তার বাস্তব উদাহরণ। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।